হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো তোমরা যারা সেকেন্ড অ্যালটমেন্ট লেটারের জন্য ওয়েট করছো, তো তোমাদের জন্য একটা নতুন আপডেট বোর্ড থেকে দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে যে 9 তারিখে সেকেন্ড অ্যালটমেন্ট লেটারের যে রেজাল্ট সেটা পাবলিশ করা হবে। এটা অ্যাকচুয়ালি 7 তারিখে আসার কথা ছিল, 7 তারিখে আসবে না, সেটা 9 তারিখে, আজকে 8 তারিখ, 9 তারিখে আসবে। এবং 9 তারিখে কখন আসবে আশা করি অফিসিয়াল টাইম যেটা 11টার দিকেই চলে আসবে। আর যদি না আসে তাহলে সারাটা দিন ওয়েট করতে হবে। এবার কখন আসবে এক্স্যাক্টলি সেটা বলা যাচ্ছে না। এবার তোমরা কি করবে, এখন তোমাদের কি করণীয়, জাস্ট দেখো তোমাদের হাতে যে ডকুমেন্টসগুলো আছে, মানে যে ডকুমেন্টসগুলো বানাতে হবে, স্পেশালি যে ডকুমেন্টসগুলো বানাতে হবে সেই ডকুমেন্টসগুলো আর রেডি করে রাখো, মানে তোমার কাছে রেডি করে রাখো, যেন আপলোড মানে নোটিশ আসার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে মেন যেটা লাগবে, যে 3টে ডকুমেন্টস তোমাদের বানাতে হবে, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, তারপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই 3টে সার্টিফিকেটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের মাস্ট নিতেই হবে, কারণ ডোমিসাইল সার্টিফিকেটটা মানে তুমি যদি নিয়ে কলেজে যাও, অ্যাটলিস্ট কলেজে যাও, ডোমিসাইল সার্টিফিকেট এবং ফাইনাল অ্যালটমেন্ট লেটার, এই দুটো সার্টিফিকেট নিয়ে যদি তুমি কলেজে যাও, কলেজে গিয়ে কিন্তু তুমি মানে এটা আমি তোমাদের লাস্ট অপশন বলছি, মানে যদি কোনোভাবেই অ্যারেঞ্জ করতে না পারো তারপরেও যদি কলেজে যাও, তাহলেও কিন্তু কলেজকে একটু ম্যানেজ করতে পারবে তোমরা, যে স্যার আমি এরকমভাবে পারিনি, কোনোরকমভাবে অ্যাডমিশনটা করিয়ে নিতে পারবে রিকোয়েস্ট করে। কিন্তু যদি তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা না থাকে, আর হ্যাঁ, তা এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কিন্তু এখন অনলাইনেও তৈরি করা যাচ্ছে। অনলাইন থেকে অনেক কলেজ থেকে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কলেজে বসেই বানিয়ে দিচ্ছে। আবার কোনো কলেজ মানে কোর্টের যে হয় সেটাও চাইছে, কোর্টের যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেটাও চাইছে। এবার তোমরা মানে ইজিলি 10-15 মিনিটের মধ্যে কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা যেটা অনলাইন থেকে সেটা বের করতে পারবে। মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে, কোনো একটা চেম্বারে গিয়ে, কোনো একটা ডাক্তারের কাছে গিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে। কিন্তু মেন যেটা বানাতে সময় লাগে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল প্রোফর্মা এ, প্রোফর্মা বি। প্রোফর্মা এটা বানাতে বেশি টাইম লাগবে, কারণ এটা বিডিও অফিস থেকে আনতে হয়। বিডিও অফিসে গিয়ে মানে এইটা বানাতে গেলে অনেকটা প্রসেস করার পরে মানে পাওয়া যায়, মানে দিনের দিন গিয়ে অনেক বেশিরভাগ বিডিও অফিসে দিনের দিন গিয়ে পাওয়া যায় না। তাই বলবো এখন যে সময়টা তোমাদের হাতে আছে, যদি এখনো অবধি না বানিয়ে থাকো ডোমিসাইল সার্টিফিকেটটা, ইমিডিয়েটলি ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নাও। আর 9 তারিখে আসবে তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট লেটার। সেকেন্ড অ্যালটমেন্ট লেটারের জন্য তোমরা যারা ওয়েট করছিলে তারা 9 তারিখে পাবে। আর এটা নিয়ে বেশি টেনশন তোমরা করবে না, আমি তোমাদের বারবার বলছি যে এই যে ডেটগুলো, এটা গত বছর তার আগের বছরও সেম প্রসেস হয়েছে, সেম ডেটে তারা কখনোই কিন্তু ডেট মানে আপলোড করতে পারেনি, মানে রেজাল্ট আপলোড করতে পারেনি, একটু এদিক ওদিক হয়েছে। এবছর তো তাও তো কোনো রেজাল্ট যেটা পাবলিশ হয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি। গত বছর এরকম হয়েছিল, যারা বেশি র্যাঙ্ক করেছে তারা কলেজে চান্স পেয়ে গেছে, যারা কম র্যাঙ্ক করেছে তারা বেশি চান্স মানে পায়নি, এরকম একটা হজবরলা হয়ে গেছিলো। সেটা তো এবছর হয়নি। অ্যাটলিস্ট তোমরা মানে ভালো করে রেজাল্ট পেয়েছো, এবং কলেজের যে রেজাল্টগুলো আসছে, ফার্স্ট অ্যালটমেন্ট যেটা আসছে সেটা ঠিকঠাকই এসছে। তাই বলছি বেশি ঘাবড়ে যেও না, একটু শান্ত মাথায় যেসব নোটিশগুলো আসছে সেগুলো জাস্ট একটু ফলো করো, তাহলেই তোমরা কিন্তু একটা ভালো কলেজে পাবে। আর যদি তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভেবে চিন্তে, অটো আপগ্রেডেশন যদি তোমাদের করতে হয় তাহলে ভেবে চিন্তে করবে, যদি না করতে হয় তাহলে অ্যাকসেপ্ট করে নেবে। একটু ভেবে চিন্তে করবে, সব কিছু যা করবে ভেবে চিন্তে করবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।